এরপরে হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঈদের দিন আসে তথা ঈদুল ফিতরের দিন আসে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মাজলিস করেন। কি করেন? মাজলিস করেন। আমরা কোনো একটা পরামর্শ, মসজিদের কোনো একটা বিষয় নিয়ে আমরা কি করি? পরামর্শ করি না? পরামর্শ করার পর কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা কি করি? সুনাম করি যে এই লোকের দ্বারা মসজিদের অনেক ফায়দা হতেছে, এই লোকের দ্বারা মসজিদের অনেক উপকার হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস শেষে আল্লাহ রাব্বুল আলামিন যখন রমাদান মাসের চাঁদ ডুবে যায়, শাওয়াল মাসের চাঁদ উঠে যায়, ফেরেশতাদের কিনে একটা বৈঠক করেন, একটা মজমা করেন। ওই মজমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতর তথা এক মাস সিয়াম সাধনা করার পর যে সমস্ত বান্দারা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে চলে আসে, মসজিদে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের ফেরেশতাদের সঙ্গে এই সমস্ত বান্দাদের ব্যাপারে গর্ব করেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করেন। গর্ব করার পর বলতেছেন, ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরি ওয়াফা আমালাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, বলো তো দেখি, কোন বান্দা একটা কাম করলো, কি করলো? কাম সমাপ্ত করলো, তার প্রতিদান কি? বান্দারা এক মাস সিয়াম সাধনা করলো, বান্দা সকাল থেকে নিয়ে 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত কাম করলো, এটার পারিশ্রমিক কি? কারোর জন্য 700 টাকা, কারোর জন্য 1000 টাকা, কারোর জন্য 2000 টাকা। এমনও মানুষ আছে 40,000 টাকাও পায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার বান্দারা এক মাস সিয়াম সাধনা করেছে, এই যে তারা এই কামটা করেছে, এই কাজের জন্য তাদের পারিশ্রমিক দেওয়া যাবে কিনা এবং এটার পারিশ্রমিক কি হতে পারে? ক্বালু রাব্বানা জাযাউহু আন ইউফা আজরুহু। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, হে আমাদের রব, অবশ্যই এটার পারিশ্রমিক হলো তাদেরকে পূর্ণ পারিশ্রমিক দিয়ে দেওয়া। তারা সারা মাস ইবাদত করছে, রোজা রেখেছে, ঈদের নামাজ পড়তে এসেছে, বিন্দু পরিমাণও কম দিবেন না। এখন তারা তাদের উজরত পাওয়ার যোগ্য, তাদেরকে আপনি পরিপূর্ণ, আপনি তাদেরকে হাদিয়া দিয়া দেন, পরিপূর্ণ হাদিয়া দিয়া দেন, পারিশ্রমিক দিয়ে দেন, বিন্দু পরিমাণও কম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরাই বলেছিলা যে বান্দারা সারা মাস ইবাদত করেছে, সারা মাস ইবাদত করার পর ঈদের নামাজ পড়ার জন্য আসছে। এবার পুরুষেরা ঈদের নামাজ পড়ার জন্য আসছে, মহিলারা কি করবে? মহিলাদের জন্য কি কোনো পুরস্কার নেই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা শোনো, শুধু পুরুষের জন্য পুরস্কার নয় এমনটা না, বরং মহিলাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। কারণ হলো পুরুষরা রোজা রেখেছে, কিন্তু পুরুষরা যে রোজা রেখেছে, রোজা রাখতে গেলে বড় রাত্রে সাহরি খাওয়া লাগেনি। এই সাহরির ব্যবস্থা কে করেছে? বাড়ির মা বোনেরা করেছে। ইফতারের ব্যবস্থা কে করেছে? মা বোনরা করেছে।
আমার জন্য ইফতারের ব্যবস্থা করেছে, আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছে, ঘরের কাম কাজ করেছে, এরপর রোজা রেখেছে। ফেরেশতারা ভালো করে শুনে নাও, পুরুষকে যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিন পারিশ্রমিক দিব, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দীদেরকেও পারিশ্রমিক দিয়ে দিব। আল্লাহ খালি করেন, পুরুষদেরকেও মাহরুম করেন না, মহিলাদেরকেও মাহরুম করেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা বান্দিরা, কি বলেন? হে আমার বান্দা বান্দিরা। দেখেন আল্লাহ কি বলে, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দা বান্দিরা 1 মাস রোজা রেখেছে, রোজা রাখার পর ঈদের নামাজ পড়ার জন্য আসছে, ঈদগাহে আসেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উচ্চ মর্যাদার কসম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে মাফ করে দিব। 1 নম্বর পুরস্কার। কয় নম্বর পুরস্কার? 1 নম্বর পুরস্কার পাইলাম। সারা মাস রোজা রাখলাম, সারা মাস রোজা রাখার পর ঈদের নামাজ পড়ার জন্য আসলাম। 1 নম্বর পুরস্কার হলো প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো ওয়াবাদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর পুরস্কার হলো এই যে সারা বছর যে গুনাহ করেছি, সারা বছর গুনাহ কি কম করছি না বেশি করছি? অনেক বেশি করছি। আল্লাহ রাসূল বলেন, হে উম্মতেরা, সারা বছর যে তোমরা গুনাহ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা গেছে রমজান থেকে রমজান পর্যন্ত যত গুনাহ করেছো, এই গুনাহগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকের দ্বারা পরিবর্তন করে দিব। 2 নম্বর পুরস্কার। কয় নম্বর পুরস্কার গেল? 2 নম্বর পুরস্কার গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাটা যখন কি করলো, বাড়ি থেকে বের হলো, মনটাকে মলিন করে, মনে শান্তির বাতাস নিয়ে, চোখে কান্না কান্না ভাব, চোখে অশ্র জল জল ভাব, এমন অবস্থায় দোয়ার জন্য ঈদগাহে চলে আসলো, ঈদের নামাজ পড়ার জন্য। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, বান্দাগুলা ঈদের নামাজ পড়লো, দোয়া করলো, দোয়া শেষ করিয়া যখন বাড়িতে যায়, আমি দেখি বান্দার আমল নামার মধ্যে বিন্দু পরিমাণ গুনার স্পর্শ নাই। মাসুম বাচ্চা যেমনিভাবে দুনিয়ার জমিনে আছে, দুনিয়ার জমিনে আসে, আসার পর তাদের আমল নামায় কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। ঠিক তেমনিভাবে কোনো বান্দা যখন ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ার পর দোয়া করে বাড়িতে যায়, ওই বান্দার আমল নামার মধ্যেও বিন্দু পরিমাণ গুনাহ থাকে না। এবার আসেন, শাওয়াল মাস শুরু হয়ে গেছে, শাওয়াল মাস শুরু হয়ে গেছে, আমরা ঈদের নামাজ পড়ব। ঈদের নামাজ পড়ার পর আমাদের আমল কি জানতে হবে না? আমাদের আমল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমল বাতলাইয়া দিয়েছেন। ওয়াহাদা মিন ফাদাইলিহি, ঈদের ফজিলত, ঈদের মর্যাদা বেশি বেশি আমরা বেশি পরিমাণে কি করব? তাকবীর বলবো। কি বলবো? তাকবীর বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার আসেন হুকুম। ওয়া আম্মা মিন আহকামিহি আল-আউওয়ালু ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও বান্দা বান্দিরা,
ও আমার উম্মতেরা, 1 মাস সিয়াম সাধনা করেছ, করার পর ঈদ উদযাপন করলাম। কিন্তু ঈদ উদযাপন করলাম এই পর্যন্ত শেষ না। তোমাদের আনন্দকে, তোমাদের আমলকে আরো গাঢ় করার জন্য ঈদের পরপরই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আরেকটা আমল বাতলাইয়া দিলাম। আমলটা হলো, আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে বান্দা বান্দি রমজানের 30টা রোজা রাখলো, কিসের? রমজানের 30টা রোজা রাখলো। সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন, এরপরে এই যে শাওয়াল মাস, শাওয়াল মাসের 6টা রোজা রাখলো। কয়টা রোজা? 6টা রোজা। চাইলে আপনি আগামীকালকের থেকেও শুরু করতে পারবেন। কবে থেকে? আগামীকালকের থেকেও শুরু করতে পারবেন। তথা 1 মাসে কয় দিন? 30 দিন। এই 30 দিনের মধ্যে আমরা কয়টা রোজা রাখবো? 6টা রোজা। মান সামা রমাদানা, যেই বান্দা রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর, এবং রমজান মাস শেষ হওয়ার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, আল্লাহ রব্বুল আলামিনের ফলাফল জানিয়ে দিলেন। সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াবের মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে বানায়া দিব। রমজানে 30টা রোজা রাখলাম। রমজানে 30টা রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা রোজা রাখলাম। 6টা রোজা রাখার পর বান্দা বাকি 11 মাস একটাও রোজা রাখলাম না, একটাও রোজা রাখলাম না। কিন্তু রোজা রাখবো না ঠিক, কিন্তু রোজার সওয়াব আমি এই 6টা রোজার মধ্যে পেয়ে গেলাম। অনেকে কয় কেমনে সম্ভব? রোজা রাখবো 6টা আর আল্লাহ পুরা বছরের সওয়াব দিয়ে দিব, এটা কেমনে সম্ভব? আল্লাহর কাছে কমতি আছে? আল্লাহ চাইলে পারে না? অভাব নাই, কি নাই? অভাব নাই। আল্লাহ দিয়া দিবে, আল্লাহ দিয়া দিবে। এই জন্য ইনশাআল্লাহ আমল করব। তো ইনশাআল্লাহ আমরা কি করব? আমল করব। আজকে আমরা ঈদের নামাজ পড়তে আসলাম। ঈদের নামাজ পড়তে আসলাম। নামাজটা কার জন্য পড়ব? আল্লাহর জন্য। আমাদের আমল কার জন্য হবে? আল্লাহর জন্য, নাকি লোক দেখানো? হ্যাঁ, লোক দেখানো আমল হলে সব বরবাদ। সব কি বরবাদ। আমাল সে বনতি হে ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नार है न नूरी। আমি আমল করব, এই আমলের মাধ্যমে আমার জান্নাত মিলবে। এই আমলের মাধ্যমেই আমার জান্নাত মিলবে, আবার এই আমলের মাধ্যমেই আমার জাহান্নাম মিলবে। এটা কেমন কথা? আমল করলেও জান্নাত মিলবে, এই আমলের মাধ্যমেও আমার জাহান্নাম মিলবে। কথার 2টা অর্থ। কয়টা অর্থ? 2টা অর্থ। আমল মানে কাজ। আমল মানে কি? কাজ। আমল অর্থ কি? কাজ। একটা হলো দুনিয়ার কাজ, আর একটা হলো পরকালের কাজ। একজন বিড়ি খাইতেছে, এটা কাজ না? এটাও এক ধরনের কাজ। একজন টাস খেলতে আছে, এটাও একটা কাজ। এখন একজন মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলতেছে, এটাও কি একটা কাজ। তবে একটা কাজ হলো ফাহশা, আরেকটা কাজ হলো মুনকার। ফাহশাও খারাপ কাজ, মুনকারও কি খারাপ কাজ। তবে 2টা কাজের মধ্যে ব্যবধান হলো, একটা কাজ করার দ্বারা গুনাহ হয়, মানুষ এটা বোঝে। আরেকটা কাজ করার দ্বারা গুনাহ হয় না, কিন্তু গুনাহ ঠিকই হয়, কিন্তু মানুষকে বোঝানোর জন্য কি লাগে? দলিল লাগে। কি লাগে? দলিল লাগে। দুনিয়ার এবং পরকালের কাজকে আমরা 2 ভাবে বিভক্ত করি। একটা হলো আমালুন, দুনিয়ার কাজ,
আমালুন, আরেকটা হলো পরকালের কাজ, আরেকটা হলো ফেয়ালুন, দুনিয়ার কাজ। দুনিয়ার কাজ করব তো করা মাত্র ক্রিয়া শেষ, করা মাত্র ক্রিয়া শেষ, কিন্তু পরকালের কাজ শুরু করছি, এর ক্রিয়া শেষ হবে না। এই যে রমজান মাস রোজা রাখছি না, এই রোজার সব বাড়তেই থাকবে, কি বাড়তেই থাকবে, কমবে না, কমবে না। কিন্তু দুনিয়া ক্রিয়া, আজকে 1000 টাকা কামাই করলাম, 1000 টাকার বড় একটা মাছ কিনলাম, বাস রান্নাবাড়ি করে সবাই খেয়ে ফেললাম, পেটে গেল, হজম হয়ে গেল, বাথরুমে পড়ে গেল, শেষ। আসেনি? শেষ নাই। কিন্তু মসজিদে 10টা টাকা দান করলাম, ওলামা ইকরামকে কিছু টাকা হাদিয়া দিলাম, এটার ক্রিয়া শুরু হবে কিন্তু শেষ হবে না, শেষ হবে না। চোখ দুটা বন্ধ হবে, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দান সামনে এসে হাজির হবে, আমি তোমার দানকৃত সম্পদ, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য চলে আসলাম। এজন্য যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হাবিব আমার, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, আমার কি নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবিত থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার জীবিত থাকা সব কার জন্য? আর জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এজন্য মুসলমান নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। রোজাও রাখতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার যাবতীয় আমল সব কিছু যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি খুশি হইয়া তোমার মতো বান্দার নামে জান্নাতুল ফিরদাউসকে লিপিবদ্ধ করে দিব। মুসলমান উম্মতের দল, আমি একজনকে মোহাব্বত করব, সেটাও আল্লাহর জন্য হতে হবে। কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আমাকে 5000 টাকা দান করেছে, এজন্য আমি তার পক্ষে থাকব, কিন্তু আমাকে কোনো টাকা দান করে না, এর মানে এই নয় যে আমি তার বিরোধিতা করব। এটা মানে এটা নেই। এটা কি আল্লাহর জন্য? না এটা আল্লাহর জন্য, না এটা আমার স্বার্থের জন্য। মুসলমান, আল্লাহর জন্য ভালোবাসা হলো, একটা মানুষ 1 মাস সিয়াম সাধনা করেছে, ঈদের নামাজ পড়তে আসলো, ঈদের নামাজ পড়া শেষ, আমরা কি করলাম? মোয়ানাকা করলাম, কোলাকুলি করলাম। ভালোবাসা কি? মোয়ানাকা করা, মুসাফা করা। ভালোবাসা কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ঈদের নামাজ পড়লাম, একটা মিষ্টি হাসি দিলাম। কি দিলাম? মিষ্টি হাসি দিয়া মুসাফা করলাম, বুকের সাথে বুকটা বাজাইলাম। আল্লাহ রাসূল বলে, এ বান্দা, তোমার আমল নামার মধ্যে যত সগীরা গুনাহ আছে, মুআনাকার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহগুলা মাফ করে দিলাম। এজন্য মুসলমান, লোক দেখানো ইবাদত করা যাবে না। ঈদের নামাজ পড়তে আসলাম, ভালো কাজ, তবে লোক দেখানো হলে সব শেষ। সব কি শেষ? ঈদের নামাজ পড়তে আসলাম আল্লাহর জন্য, তারাবির জন্য টাকা দিলাম, তাও কার জন্য? আল্লাহর জন্য। মসজিদে দান করলাম, তাও আল্লাহর জন্য। আমি জীবিত থাকবো, তাও কার জন্য? আল্লাহর জন্য। মরে যাব, তাও কার জন্য? আল্লাহর জন্য। মুসলমান, সব কিছু যদি আমার আল্লাহর জন্য হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়া দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন, আমি নবী তোমাদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি দান করাবো।
যে বান্দা হাউজে কাউসারে পানি পান করবে ওই বান্দার আর কিছু লাগবে? আর কিছুর প্রয়োজন নাই, আর কিছুর প্রয়োজন নাই। এজন্য আমার সব কিছু একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আমি কারো সাথে ভালোবাসা মহাব্বত প্রকাশ করব আল্লাহর জন্য, কারো সাথে শত্রুতা পোষণ করব তাও কার জন্য? আল্লাহর জন্য। কাউকে দান করব আল্লাহর জন্য, কারো কাছ থেকে আমি দান বিরত রাখব এটাও কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রসুল বলে এমনটি যেই উম্মত করবে, এমনটি যেই বান্দা করবে, ওই বান্দার ঈমান পরিপূর্ণ। ওই বান্দার ঈমান কি? পরিপূর্ণ। আর যার ঈমান পরিপূর্ণ হবে ওই বান্দা মরতে দেরি হবে, আল্লাহর তরি জান্নাত পেতে দেরি হবে। মুসলমান উম্মতের দল, আমরা ঈদের নামাজ পড়তে আসলাম, ঈদগাহে আসলাম, আমাদের কোনো কিছুর অভাব নাই, আসেনি? কোনো কিছুর অভাব নাই। আমরা সাধারণ মানুষ, এদেরও চাহিদা আমরা পূরণ করতে পারছি। যারা আমরা ধনী এরাও নিজের চাহিদা পূরণ করেছি। কিন্তু কথা হলো যে আমাদের কি অবস্থা, আমাদের কি অবস্থা, আর সাহাবা ইকরামের কি অবস্থা ছিল? সাহাবা ইকরামের কি অবস্থা ছিল? আজকে ঈদের দিন আমরা আমাদের সন্তানদেরকে 1000 টাকা বকশিশ দেই, 500 টাকা বকশিশ দেই, 200 টাকা বকশিশ দেই, আমাদের সন্তানদেরকে ঈদ করার জন্য পাঠাই, আনন্দ করার জন্য পাঠাই। কিন্তু সাহাবা ইকরামের কি অবস্থা ছিল? সাহাবা ইকরামের কি অবস্থা ছিল? ঈদের দিন চলে আসলো, ঈদের দিন চলে আসলো, আমরা তো সাধারণ মানুষ, আমাদের এলাকার যেই নেতা আছে, যেই এলাকার যে রক্ষক আছে, এলাকার যেই মেম্বার চেয়ারম্যান আছে, তাদের কি অবস্থা? আর সাহাবা ইকরাম তিনারা তো দু জাহানের বাদশাহ ছিলেন। কি ছিলেন? দু জাহানের বাদশাহ ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো সাহাবী, সাধারণ কোনো সাহাবী না, অনেক বড় মাপের একজন সাহাবী, যিনি দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। শুধু জান্নাতের সার্টিফিকেট নয়, এটা তো পেয়েছেন, দুনিয়ার বাদশাহীও পেয়েছেন, দুনিয়ার বাদশাহীও পেয়েছেন। যিনি অর্ধজগতের বাদশাহ ছিলেন, অর্ধজগতের বাদশাহ ছিলেন, এমন জলিলুল কদর একজন সাহাবী। যখন রমাদান মাস শেষ হলো, ঈদের দিন চলে আসলো, ঈদের দিন চলে আসার পর সাহাবা ইকরাম যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে গেলেন, শুনতে পাইলেন ঘরের মধ্যে কান্নার আওয়াজ। শুনতে পাইলেন ঘরের মধ্যে কান্নার আওয়াজ। একজন বাদশাহ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, ওনার ঘরের মধ্যে কান্নার আওয়াজ। সাহাবীরা অবাক হয়ে গেলেন। সাহাবীরা অবাক হয়ে প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো দু জাহানের বাদশাহ, আপনি তো দুনিয়ার জমিনও আপনি সম্মানিত, পরকালও সম্মানিত, আপনি তো অগ্রিম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আবার অর্ধ জাহানের বাদশাহ, আপনার এখন ঈদের দিনে কান্না করার ঘরের মধ্যে কি প্রয়োজন? আপনার তো কোনো কিছুর অভাব নাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বলে, সাহাবীরা, তোমরা দেখতেছো আমি অর্ধ জাহানের বাদশাহ, কথাটা বাস্তব, কথাটা ঠিক, কিন্তু আমি বাদশাহ ঠিক আছে, কিন্তু আমার ঘরের মধ্যে একটা টাকাও নাই। এই যে আজকে ঈদের দিন সন্তানরা যে এক জোট নতুন জামা কাপড় বানায় দিব, এই পরিমাণও টাকা আমার ঘরের মধ্যে নাই। আমার সন্তানরা ঈদ করবে, সন্তানরা আমাকে বলে, বাবা ওমর, তুমি তো অর্ধ জাহানের বাদশাহ, তুমি চাইলে তো আমাদেরকে টাকা দিতে পারো, আমাদেরকে সম্পদ দিতে পারো, নতুন জামা কাপড় দিতে পারো, তোমার তো এলাকার মধ্যে শক্তি কম না, তুমি তো অনেক প্রভাবশালী, এরপরেও তুমি কেন আমাদেরকে ঠগাইতেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন না, শুধু চোখের পানি ছেড়ে 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 কান্না করেন আর সন্তানদেরকে সান্ত্বনা দেন। সাহাবীরা বলল, ও খলিফাতুল মুসলিমিন ওমর,
একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন বলতে পারো। শোনেন, আপনার ঘরে কোনো কিছু নাই, বিষয়টা কোনো খারাপ বিষয় না। তবে কথা হলো, একটা ঈদের দিন সন্তানের মুখে হাসি ফোটানো, এটাও ইবাদত। এটাও কি? ইবাদত। আপনার সন্তানগুলা এভাবে কান্না করতেছে, আপনি খলিফাতুল মুসলিমিন, মুসলিম সাম্রাজ্যের বাদশাহ, আপনি লিডার, আপনার ঘরের সন্তানেরা কান্না করে, এটা তো মানা যায় না। আপনি একটা কাজ করেন, বাইতুল মালে যান। কই যান? বাইতুল মালে যান। বাইতুল মালের মধ্যে মুসলিম উম্মাহ, মুসলিমদের কিছু সম্পদ জমা করা আছে, ওখান থেকে আপনি কিছু টাকা ধার নেন। বাদশার অবস্থা দেখেন, কার অবস্থা? বাদশার অবস্থা, ঘরে টাকা নেই, ধার নিয়ে ঈদ করবে। আজ আমাদের কি অবস্থা, আমাদের নেতাদের কি অবস্থা? মুসলিম জাহানের বাদশা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা ভিতরে নিয়ে গেলেন। তুমি ঠিকই কইছ, সন্তানদের মুখে হাসি ফোটানো এটাও ইবাদত। আমি দেখি, আমি তো বাইতুল মালে যাই, গিয়া দেখি কিছু টাকা ধার পাই কিনা। যদি আমি ধার পাই, আমি আমার সন্তানদের মুখে হাসি ফোটাবো। বড় আশা নিয়ে, বড় আনন্দ নিয়ে বাইতুল মালে চলে গেছে। বাইতুল মালের গেটের সামনে দারোয়ান দাঁড়ানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা দারোয়ানের সামনে হাজির হয়ে গেলেন। ক্ষমতা আছে না নাই? চাইলে তো দারোয়ানকে ধাক্কা দিয়ে টাকা নিতে পারতেন, পারতেন না? কিন্তু ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম জুলুম শিক্ষা দেয় না, ইসলাম ব্যভিচার শিক্ষা দেয় না, ইসলাম মানুষের মনে কষ্ট দেওয়া শিক্ষা দেয় না। ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। সাহাবায়ে কেরাম কখনো কারো মনে বিন্দু পরিমাণও কষ্ট দেয় না। এই কারণেই তো তাদের প্রতি আল্লাহ রাজি, আল্লাহর রাসূল রাজি। ঠিক কিনা জোরে বলুন। মুসলমান উম্মতের দল খলিফাতুল মুসলিমিন ওমর রাখাল সামনে, খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দারোয়ানের সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বলতেছে, বাইতুল মাল ব্যাংকের দারোয়ান, এ বাইতুল মালের দারোয়ান, একটা জিনিস চাওয়ার জন্য তোমার কাছে আসছি। ও খলিফাতুল মুসলিমিন, কি জিনিস চাওয়ার জন্য আসছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে দারোয়ান, আজকে ঈদের দিন সবাই কত সুন্দর সুন্দর জামা কাপড় পরিধান করে, কত সুন্দর মজার মজার খানা খায়, কিন্তু আমি খলিফাতুল মুসলিমিন, আমার ঘরের মধ্যে একটা টাকাও নাই। আমার সন্তানদেরকে নতুন জামা কাপড় ক্রয় করে দিব, সেই সামর্থ্য আমার নাই। এবার দারোয়ান বলে, বুঝলাম তো খলিফাতুল মুসলিমিন, এখন আমি কি করব? আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে দারোয়ান, আমাকে কিছু টাকা ধার দাও, আমি 1 মাস পরে এই টাকা তোমাকে পরিশোধ করে দিব। 1 মাস পরে এই টাকা পরিশোধ করে দিব। রাখাল এমনি বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি ধার নেওয়ার কথা বলতেছেন, আমি আপনাকে ধার দিলাম, আজকে আমি আপনাকে কিছু টাকা ধার দিলাম, আপনি নিয়ত করলেন, আপনার সন্তানদের মুখে হাসি ফোটালেন। আল্লাহ না করুক, ঈদের দিন যদি আপনি, ঈদের পরের দিন যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি আপনার জান কবজ করে নেয়, আর যদি আপনি এই টাকা পরিশোধ করতে না পারেন, বলেন তো দেখি আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? কেমন ঈমানওয়ালা সাহাবী! আজকে আমি এলাকার মধ্যে বড় মাতাব্বর, বড় লিডার, আমি ব্যাংকের সামনে গেলাম, আমি বাইতুল মালের সামনে গেলাম, যাওয়ার পর যদি দারোয়ান যদি আমাকে এই কথা বলে, আমি সাথে সাথে কি বলবো? তোমার চাকরি নট। তোমার চাকরি কি? নট। তুমি এখানে চাকরি করার যোগ্যতা নাই, তুমি চলে যাও।
কিন্তু সাহাবী অর্ধ জাহানের বাদশাহ, একদিকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আর একদিকে মুসলিম উম্মাহের বাদশাহ, এত ক্ষমতাশীল একজন সাহাবী পারলে কিন্তু চাকরি নোট করতে পারত, কিন্তু ওই যে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করে মাথা নত করে বাড়ির দিকে চলে গেছে। গিয়া পরিবারদেরকে বলতেছে, আমার সন্তানেরা, ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, একটু ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তোমাদেরকে এই দুনিয়ার জমিনে নতুন একটা কাপড় কেনার সামর্থ্য আমাকে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নতুন জামা কেন, নতুন কাপড় কেন, জান্নাতি দামি দামি রেশমি কাপড়ের পোশাক পরাইয়া তোমাদেরকে জান্নাতে ঘুরাইবেন। আমার নবীর কোনো সম্পদ ছিল না, চাইলে পাইতো কিনা? আমার নবীর কোনো সম্পদ ছিল না, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ নবী কি কম দিত না? ছিল না আল্লাহর কাছে সম্পদ, চাইও না। এরপরও দুনিয়ার সমস্ত মানুষ লক্ষ কোটি 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 টাকার মালিক হইয়াও যেই পর্যন্ত ঘোরাঘুরি না করছে, এর চাইতো বেশি ঘোরাঘুরি করছে আমার মায়ের নবী। ঠিক কিনা জোরে বলুন? দুনিয়ার জমিনে কোটিপতি আছে, লক্ষ লক্ষ টাকার মালিক আছে। আপনারা ঘুরলে কোথায় ঘুরবেন? লন্ডন যাইবেন, সিঙ্গাপুর যাবেন, বিভিন্ন দুনিয়ার অঞ্চলে যাইবেন, কিন্তু আল্লাহর নবী ছিল এতিম, অসহায়, গরিব। আল্লাহর নবীর তত ধন সম্পদ ছিল না, কিন্তু আল্লাহ চাইলে সব পারে। আল্লাহ চাইলে সব পারে। আমার নবী এতিম হওয়া সত্ত্বেও সবচাইতে উত্তম বাগান, সবচাইতে সুন্দর বাগান, জান্নাতের মতো সুন্দর সুন্দর বাগানগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দেখিয়েছেন। ঠিক কিনা জোরে বলুন? এজন্য মুসলমান, দুনিয়ার চাকচিক্যটা সাময়িক সময়ের জন্য। আমি দুনিয়ার জমিনে চাকচিক্য করে চলাফেরা করি, এটা আমার সাময়িক সময়ের জন্য। আসল চাকচিক্য হলো আমার আমল। আসল চাকচিক্য কি? আমার আমল। আমরা যেমন দুনিয়ার জমিনে চাকচিক্যভাবে চলাফেরা করি, সুন্দরভাবে চলাফেরা করি, আমি আমার মান মানবতা নিয়ে চলাফেরা করি, ঠিক তেমনিভাবে আমার আমলগুলাও যদি মান মানবতার কাতার দাঁড় করাইয়া দেই, আমার আমলগুলাও যদি উন্নত করে ফেলি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দান করিয়া আমার মতো নগণ্য বান্দাকে বড় দামি বানিয়ে দিবেন। ঠিক কিনা জোরে বলুন? এজন্য মুসলমান উম্মতের দল, শুধু দুনিয়ার চাকচিক্য দেখে মনকে মলিন করা যাবে না, মনকে প্রশান্ত করা যাবে না। আমলের মাধ্যমে নিজের মনকে প্রশান্ত করতে হবে। আমলের মাধ্যমে নিজের মনকে, নিজের আত্মাকে শান্ত করতে হবে। কারণ দুনিয়ার জমিনে যেমন টাকা ছাড়া চলা যায় না, যায়নি, টাকা ছাড়া চলা যায় না। যার কাছে টাকা আছে তার কাছে আংশিক সময়ের সুখ আছে। কি সময়ের? আংশিক সময়ের সুখ আছে। টাকা নাই তো তত সুখ শান্তি নাই। কিন্তু মনে রাখেন, এই সুখ শান্তি আপনার 30 বছর, এই সুখ শান্তি আপনার 40 বছর, এই সুখ শান্তি আপনার 50 বছর। চোখ দুটা বন্ধ হবে যদি আপনি দুনিয়ার চাকচিক্যের সাথে যদি পরকালকে চাকচিক্য না করেন। চোখ দুইটা বন্ধ হবে, আপনার দুনিয়ার চাকচিক্য শেষ, পরকালের মুসিবত আপনার জন্য প্রস্তুত হয়ে যাবে। এজন্য মুসলমান, দুনিয়ার চাকচিক্য কম করলেও সমস্যা নাই, আসেনি? সমস্যা নেই। যারা একটু কম দামি জামা পরে তাদের দিন কাটে না? কাটেনি। যারা একটু কম দামি জুতা পরে দিন কাটেনি? কাটে। কিন্তু কথা হলো, দিনের মতো দিন চলে যাবে, দিনের মতো দিন চলে যাবে, কিন্তু আমার পরকাল কোন দিকে যায়, আমার পরকাল কোন দিকে যায়, ওটার দিকে আমার লক্ষ্য রাখতে হবে। সকাল ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা যখন রাত্রে বালিশের সাথে মাথা লাগাইবেন, তখন চিন্তা করবেন আজকে সারা দিনের মধ্যে আমি কয়টা কাজ পরকালের জন্য করেছি, আর কয়টা কাজ আমি দুনিয়ার জন্য করেছি, আর কয়টা কাজ আমি ফাহশা এবং মুনকার করেছি। কয়টা কাজ ফাহশা এবং মুনকার করেছি।
এই কাজগুলো হিসাব মিলাইবেন। হিসাব মিলাইলে সামনের দিনগুলো আমার কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের আমলগুলোর মধ্যে পরিবর্তন ইনশাআল্লাহ আনতে পারবো না ইনশাআল্লাহ। আগে নামাজ পড়ি নাই, ইনশাআল্লাহ আজকের থেকে আমরা নামাজ পড়া কি করব? আরম্ভ করব। অনেকে বলে হুজুর বয়ান করেন, বয়ান তো কম করেন না, কিন্তু মানুষের মধ্যে তো পরিবর্তন নেই, মানুষের মধ্যে তো পরিবর্তন নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরিবর্তন আসবে যদি আমল করেন, যদি বয়ান মনোযোগের সাথে যদি বয়ান শোনেন, আমল করেন, ইনশাআল্লাহ আশা করি পরিবর্তন আসবে। পরিবর্তন আসবে। রমজান মাস পেয়েছেন, আমল করতে পারেন না, রোজা রাখতে পারেন না, এরপরও বলি আল্লাহর কাছে কমতি আছে? আল্লাহর কাছে কমতি নেই, আল্লাহর কাছে কমতি নাই। রমজান মাস ঠিকমতো আল্লাহকে ডাকেন না, আল্লাহ উপহার দিয়েছে, এরপরে বলতেছে মুসলমান আল্লাহর দিকে এগিয়ে আসেন, আল্লাহর দিকে এগিয়ে আসেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার পক্ষে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষে আল্লাহ আপনার পক্ষে থাকবেন। আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, দুনিয়াও আপনার জন্য কামিয়াব, পরকালও আপনাদের জন্য কি কামিয়াব। এজন্য যে কথা বলতে চাচ্ছিলাম যে রমজান মাস তো বলতে না বলতে চলে গেছে। এখন আমাদের কর্তব্য হলো, এখন আমাদের কাম হলো 5 ওয়াক্ত নামাজগুলো ঠিকমতো কি করা? আদায় করা। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব তো ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকি, খেতে খামারে থাকি, অফিস আদালতে থাকি, দোকানে থাকি, একটা আলাদা স্থান রাখবেন নামাজের জন্য। কিসের জন্য? আপনি ঢাকাতে ব্যবসা করেন, আপনি ক্ষেত খামারে কাজ করেন, একটা আলাদা স্থান রাখবেন নামাজ পড়ার জন্য। আপনার রুজির মধ্যে বরকত হবে, আপনার ব্যবসার মধ্যে বরকত হবে, আপনার কৃষি কামের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত বাড়িয়ে দিবেন। এজন্য যেখানেই থাকি আমরা নামাজকে অবহেলা করব না ইনশাআল্লাহ। পারা যাবে না। এই যে আমল শেষ, রমজান মাস শেষ হয়ে গেল, বড় ফজিলতপূর্ণ মাস শেষ। এখন আমাদের কর্তব্য হলো, বলছি না বয়ানের মাঝখানে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। এখন আমাদের কর্তব্য হলো, এখন আমাদের কাজ হলো, যদি আমরা রোজাকে পূর্ণতা দিতে চাই, এই রোজাকে যদি আমরা পরিপূর্ণ করতে চাই, পরিপূর্ণ সওয়াবের মালিক হতে চাই, এখন আমাদের কাজ হলো শাওয়াল মাসের 6টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? 6টা রোজা রাখা। ইনশাআল্লাহ সবাই রাখবো তো? চাইলে কালকের থেকে শুরু করব, না চাইলে আরও 10 দিন পরের থেকে শুরু করব। ইনশাআল্লাহ এই মাসের মধ্যে আমরা এই আমলটা করব। পারা যাবে না?